সবাই সমস্ত ট্রেডারকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। যথারীতি আপনারা একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এই ভিডিওটা। আহ, তো আজকে একটু লেট হয়ে গেছে। তো আজকে দেখি কি করলো মার্কেট। মার্কেট যদি দেখা যায়, মার্কেট দেখুন এই জায়গাতে ওপেন হয়েছিল এবং সেখান থেকে একটা আপসাইড র্যালি, একটা রিট্রেসমেন্ট, আবার আপসাইড র্যালি। ঠিক আছে, এই রিট্রেসমেন্ট, এই আপসাইড র্যালি, আবার একটা রিট্রেসমেন্ট করেছে, করে একটা ব্রেকআউট দিয়েছে। ঠিক আছে, তো এই জায়গাতে আমার মনে হয় যে এই জায়গাতে একটা বুলিশ সিগনেচারই আছে। তো সেই হিসাবে আমি একটা বুলিশ পজিশন নেব, অবভিয়াসলি নেব। ঠিক আছে, কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, এখানে একটা পিভট পয়েন্ট আছে এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তো আমার যদি নিতেই হয়, আমাকে এই জায়গাটার স্টপ লস রেখে একটা নিতে হবে। তো মোটামুটি যেটা দাঁড়াচ্ছে, ধরুন আমি যদি ক্যালকুলেট করে দেখি, একবার দেখে নিই, এই জায়গাটা মোটামুটি 60-70 পয়েন্টের একটা স্টপ লস নিয়ে কিন্তু আমাকে যেতে হবে। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। হ্যাঁ, আমি ট্রেডটা নিচ্ছি। এই ট্রেডটা আমাকে নিতে হবে, তার কারণটা হলো যেহেতু আমার এখানে সেট আপ হচ্ছে, তো সেই জায়গায় আমি নিতে হবে। কিন্তু এই জায়গাটা একটা পিভট পয়েন্ট আছে, এটাই শুধু টেনশন। এই জায়গাটা সাস্টেন করে যদি ওপরে ব্রেকআউট করে, তাহলে অনেক বেটার অপরচুনিটি হবে বলে আমি মনে করছি। তো এখন চলছে 107, 200 পি, মোটামুটি 184 চলছে মার্কেট। 184, একবার রিসেট করে নিই। ঠিক আছে, সব কিছু এখান থেকে আমি যদি চলো, ঠিক আছে, নিয়ে নিলাম। দেখি, আমার মনে হয় পজিশনটা হয়ে গেছে, একবার দেখে নিই। পজিশনটা মনে হচ্ছে নেওয়া হয়ে গেছে। পজিশন, না, পজিশনটা হয়নি নেওয়া। ঠিক আছে, আর একবার নিয়ে নিই, অসুবিধা নেই। নেওয়া হলো কি? কোনোভাবেই পজিশনটা নিচ্ছে না, প্রবলেম হচ্ছে। রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করে নিলাম। অর্ডার, বাস্কেট, সেল, কেন নিচ্ছে না, এটা হলো বড় কথা। কোনো রকম কি প্রবলেম হচ্ছে? ঠিক আছে গাইজ, আমি একটুখানি দেখে নিই, দেখে নিয়ে আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, চলো বন্ধুরা, আর একবার চেষ্টা করে দেখি জায়গায় হয় কি না। এবার হয়েছে। ঠিক আছে, হয়েছে, অসুবিধা নেই। এটাকে এবার আমি ডিলিট করে রেখে দিই। চলো, ডিলিট করে দিলাম। তারপর দেখে নিই একবার কততে সেল হয়েছে। 109 টাকায় সেল হয়েছে। ঠিক আছে, আর যদি এখান থেকে আমি 15 মিনিটের চার্টটা খুলে দেখাই,
চলো 15 মিনিটের চার্টটা ঠিক আছে, অসুবিধা নেই, এই জায়গাটা সাস্টেন করছে। ঠিক আছে, আমার স্টপ লস মোটামুটি এই লেভেলে আছে, এই লেভেলে থাকবে, এই লেভেলটাতে। আমার স্টপ লস মোটামুটি এই লেভেলটাতে থাকবে। ঠিক আছে, তো এটাকে ডিলিট করে দিই। আমার স্টপ লসটা এই লেভেলটাতে থাকবে, মানে যেটা মোটামুটি 24,126-এর কাছাকাছি। ওকে, ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। পজিশন এখানে মোটামুটি 2,000 টাকা চলছে, এটার মতো চলুক, দেখা যাক। আজকে আমি 2 দিন পর পর তো এইসব মধ্যে আমি লস খেয়েছি, তো আজকে দেখা যাক কি হয়। ঠিক আছে, কারণ এতটা মার্কেট এইভাবে উঠেছে নেমেছে আবার উঠেছে আবার এই জায়গায় এসছে, তো এই জায়গাটাতে দেখতে হবে যে এরপরে কি হয়। হ্যাঁ, এটা যদি ক্লোজ করে মোটামুটি এই এরিয়াটাতে, দেখো এই এরিয়াটা কিন্তু একটা ভালো মতো রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, এই এরিয়াটায় যদি এই এরিয়াটার উপরে ক্লোজ করলে তাহলে কিন্তু আমি স্টপ লসটাকে টেনে উপরে মোটামুটি 50%-এ নামিয়ে দেবো। ঠিক আছে, চলো দেখা যাক। তো বন্ধুরা, আমি আবার ফিরে এলাম একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য। দেখো মোটামুটি আমি হয়তো ক্যান্ডেলটা নিয়েছি এই ক্যান্ডেলে যতদূর সম্ভব 12টা 15-র ক্যান্ডেলে। ঠিক আছে, তো 12টা 30-এর ক্যান্ডেলে কিন্তু আমার অনেকটা টার্গেট দিয়ে দিয়েছে। ঠিক আছে না, তো যদি আমি অর্ডার লিস্টে গিয়ে একবার দেখে নিই যে কখন আমি দিয়েছি। আচ্ছা, 12টা 31-এ, মানে এই ক্যান্ডেলের শুরুতেই আমি দিয়েছি এবং সেখান থেকে একটা বড় আপ মুভ করলো। যদি তোমাদের দেখাই, দেখো জিনিসটা, আমি যেটা বলতে চাইছি যে আমার এই যে ব্রেকআউটটা হলো, ব্রেকআউট হওয়ার পরে ব্রেকআউট হলো, সাস্টেন করলো, আমি এখানে নিলাম, এখান পর্যন্ত গেল। এবার এখান থেকে গিয়ে যদি এর ওপরে যায় তাহলে আরও প্রফিটটা বাড়বে, তো সেই অনুযায়ী দেখা যাক কি হয়। যদি দেখা যায় মোটামুটি 109-এ নিয়েছিলাম, 94 চলছে। ঠিক আছে, আর এর যদি লোটা আমি একবার দেখে নিই, লোটা দেখো 90 টাকার কাছাকাছি, মানে হ্যাঁ, তো মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই। তো দেখা যাক কি হয়, সেই হিসাবে আবার আপডেট হবে। এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স অবশ্যই আছে, কিন্তু এই রেজিস্ট্যান্সটা যদি একবার পেরোতে পারে, মানে 250 একবার যদি পেরোতে পারে, 250 থেকে 200, 230 থেকে 250, এই লেভেলটা যদি একবার ব্রেক করতে পারে তাহলে কিন্তু ওর রাস্তা আবার আরও খুলে যাবে মোটামুটি 300, 350 অবধি। ঠিক আছে, তো দেখি কি হয়। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো কি হয়। তো হ্যালো বন্ধুরা, দেখো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। এখান থেকে আমি এন্ট্রিটা মেরেছিলাম, আবার কিন্তু ঘুরে ফিরে আবার সেইখানেই চলে এলো। ঠিক আছে, কিন্তু আমার দেখো প্রফিট মোটামুটি 2,000 টাকা মতো দেখাচ্ছে, এটাই একটা সেলিংয়ের মজা। আচ্ছা, এবার আমি যদি বলি আজকের মার্কেটের স্ট্রাকচারের ওপর, এই গেল এই জায়গায় একটা রেজিস্ট্যান্স ছিল, আগেই মার্ক করে রেখেছি, সেইখান পর্যন্ত কিন্তু ক্লোজ দিতে পারলো না, নেমে ক্লোজ দিল এবং সেখান থেকে একটা বড় সেলিং ক্যান্ডেল স্টার্ট করেছে। ঠিক আছে, এবার কথাটা হলো যদি এই সেলিংটা কন্টিনিউ করে, এই যে পড়লো এই উঠে এই যদি আবার পড়ে তাহলে কিন্তু আমি বেরিয়ে যাব, আর যদি না পড়ে তাহলে কিন্তু এখান থেকে আবার এই হয়ে আবার ওপরে উঠতে পারে। ঠিক আছে, আমার ট্রেডটা নেওয়া আছে ওপরের দিকের জন্যই, দেখা যাক কি হয়। তো সেই জন্যই মোটামুটি এই যে এই এখন যেটা দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ, এখন যেটা দেখতে পাচ্ছ মোটামুটি ধরো 2,400-2,500 টাকা প্রফিট দেখাচ্ছে, 2,100 এরকম প্রফিট দেখাচ্ছে। এই প্রফিটটা কিন্তু মোটামুটি 10,000 টাকার কাছাকাছি চলে গেছিলো। ঠিক আছে, যদি তোমাদের এখানে লোটা দেখাই, লোটা দেখলে তোমরা বুঝতে পারবে, দেখো 74 টাকা চলে গেছিলো। ঠিক আছে না, 74 টাকা, হ্যাঁ, মানে বুঝতে পারছো নিশ্চয়ই যে কী পরিমাণভাবে এই দেখো আবার এক্ষুনি 2,000 টাকা ছিল না, আবার 6,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকায় চলে এলো। যাই হোক, তো এইভাবেই
মার্কেট চলছে, মার্কেটের মতো চলুক। আর এই যে 15 মিনিটের যে ক্যান্ডেলটা, আমি আশা রাখছি যদি 200-র ওপরে মোটামুটি একটু ক্লোজ দিয়ে দেয়, তখন আমি স্টপ লসটাকে কিন্তু টেনে নিয়ে ওপরে শিফট করে দেবো। ঠিক আছে, 200-র ওপরটা ক্লোজ দিক, 200-র ওপর ক্লোজ দিলে তখন কিন্তু স্টপ লসটাকে টেনে ওপরে তুলে দেবো। তার কারণটা হলো তখন আর লস নেওয়ার কোনো মানে হয় না অ্যাটলিস্ট। ঠিক আছে না? চলো দেখা যাক কী হয়, দেখতে থাকো তোমরা। আর এটাও যদি আমি 5 মিনিট একটু দেখে নিই, দেখো 5 মিনিটে কিন্তু একটু নেগেটিভ হয়েছে, কিন্তু অ্যাটলিস্ট আমি এই লেভেলটা অবধি ওয়েট করব। হ্যাঁ, 5 মিনিটের ক্যান্ডেলটায় তারপর থেকে আমি কিন্তু অ্যালার্ট হওয়া শুরু করে দেবো। মানে এই এই যে সুপার ট্রেন্ডটা যাচ্ছে, এই সুপার ট্রেন্ডটা অনুযায়ী আমি ওয়েট তো করবই, প্লাস তারপর থেকে আমি অ্যালার্ট হওয়া শুরু করে দেবো। ঠিক আছে না? তো দেখো মোটামুটি আমি এই জায়গায় নিয়েছিলাম 12টা 31, রাইট? মানে এই জায়গাটাতে নিয়েছিলাম এই ক্যান্ডেলে। তো এই ক্যান্ডেল হিসাবে এইখানে আমার এই ক্যান্ডেলে যদি এন্ট্রি হয়ে থাকে, তারপর কিন্তু একটা বড় ভালো মুভ এসেছিলো। ঠিক আছে, তারপরে কিন্তু মুভটা আবার রিট্রেস করছে। তো রিট্রেস করে দেখা যাক কোথায় যায়। আচ্ছা, আর একটা জিনিসও আমি একবার দেখে নিই। দেখো এই জায়গা থেকে মুভটা চালু হয়েছে, ঠিক আছে না? এই জায়গা থেকে মুভটা চালু হয়েছে, এই প্রথম কিন্তু এত বড় একটা সেলিং ক্যান্ডেল এলো। আর আমি যদি ফিবোনাচি রিট্রেসমেন্টেরও জায়গা দেখি, সেখান থেকে মোটামুটি একদম গোল্ডেন জোনে এখন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই জোনটা হলো গোল্ডেন জোন। তো এর নিচে আসছে মানে 50%। দেখো আমি কিন্তু কোনো রকম আগে দেখিনি, এখন দেখলাম 50%টা। ঠিক আছে না? তো 50%-এর নিচে এসে ক্লোজ করে দিলে তখন কিন্তু এমনিই আমার ওখান থেকে আউট হয়ে যাওয়া উচিত। তো দেখা যাক কি হয়। তো তোমরা নিশ্চয়ই এটা শিখছো যে জিনিসটা আমি কি বলতে চাইছি। তো দেখি কি হয়। ঠিক আছে, দেখো আবার 3000 টাকায় চলে এলো, 2800 টাকায় চলে এলো। দেখতে পাচ্ছ তো? মানে কি জঘন্য পরিমাণ মুভ হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, একটা ছোট্ট আপডেট। দেখো মার্কেট কিন্তু ডাউন হয়ে আবার আপের দিকে যাচ্ছে। আমি একটা কাজ করছি, যে স্টপ লসটাকে আমি একটুখানি টেনে তুলে নিচ্ছি, কারণ এই জায়গাটা আমি এখন এবার স্টপ লসটা রাখলাম। ঠিক আছে, যদি এর নিচে আসে আমি এখান থেকে বেরিয়ে যাব। তার কারণটা হলো এই একটা বাউন্স দিয়েছে, এবার যদি আমি এঁকে দেখাই, এই ওপরে গেল, নিচে এসছে, এবার ওপরে যাওয়া উচিত, যদিও ওপরে না যায়। যদি এখান থেকে এরকমভাবে ডাউন হয়, তাহলে কিন্তু আমি আর এটাকে ডাকবো না। তো আমার ভিউটা তখন ভুল হয়ে যাবে। তো শুধু শুধু আমি এই ইয়েটা খেতে রাজি না। তো তার জন্য আমি এই জায়গাটা একটা স্টপ লস দিয়ে কাজ করছি। ঠিক আছে, তো এইটুকুনি বলার ছিল। এখন বাজে মোটামুটি 2টোর কাছাকাছি। আর যদি পজিশানে গিয়ে দেখতে যাও, মোটামুটি 3-3.5 হাজার টাকা মতো দেখাচ্ছে। দেখা যাক কী হয় এরপরে। ঠিক আছে, চলো। তো ফ্রেন্ডস, এবার জাস্ট একটা ছোট্ট আপডেট দিতে এলাম। দেখুন মার্কেট যদি দেখা যায়, মার্কেট এই জায়গা থেকে সেল এসছিল, ঠিক আছে, এসে এখানে এসছে, রিকভার করলো। এবার যদি এখান থেকে এরমভাবে বেরোয়, তাহলে কিন্তু আমার একটা ভালো মতো প্রফিট হবে। ঠিক আছে, তো এখন যদি আমি প্রফিট লেভেলটা দেখতে যাই, তো মোটামুটি দেখুন, যেটা আমি এর আগেও একবার পেয়েছিলাম, ঠিক আছে, সেটা হলো এই যে 8,000 টাকা মতো, 8,000 টাকা। তো এটা মোটামুটি 9,000 টাকা মতো একবার গেছিলো, 11,000 টাকাও গেছিলো, সেটা তো আপনাদের বললামই এর আগের বারে। তো এখনও পর্যন্ত আমি ওয়েট করে বসে আছি। ঠিক আছে, আর যদি 5 মিনিটের চ্যাটে দেখি, 5 মিনিটের চ্যাটে দেখুন, 5 মিনিটের চ্যাটে কিন্তু এখানে একটা ইয়ে হচ্ছে। এবার এইটা এই যে এখানে পড়েছে, এই উঠেছে, এই পড়েছে, এইখানে এখানে যারা শর্ট করেছিল তারা কখন ইয়ে হবে, যখন এইখান থেকে এসে এইভাবে যাবে, এই জিনিসটা যখন হবে, মানে এই লেভেলটা যখন ব্রেক হবে, এই এই যে বক্সটা করে দিলাম, এই লেভেলটা যখন ব্রেক হবে, তখন কিন্তু তারাও আউট হয়ে যাবে। ঠিক আছে, যারা শর্ট করেছে। তো শর্ট কাভারিং যেখান থেকে একটা আসবে, এটা একটা আশা করা যেতে পারে। তো
তো যদি কখন শর্ট কাভারিংটা আসবে সেটাও আমি আপনাদের বলে দিলাম। শর্ট কাভারিংটা তখনই আসবে যখন মোটামুটি এটা 230-33-এর ওপরে একটা ক্লোজিং 15 মিনিটে চলে আসবে। এই ধরুন এই 230-33 এই লেভেলটা, যে লেভেলটা এখানে দেওয়া আছে, এই লেভেলটার ওপরে যখন এই 34-এর ওপরে যখন এই একটা ক্যান্ডেল সাস্টেন করে ওপরে আসবে, তখন কিন্তু একটা ভালো মতোই একটা শর্ট শর্ট পজিশন ক্রিয়েট হবে, মানে শর্ট বিল্ড আপ হবে, বলছি শর্ট কভারিং হবে, সরি। তো তখন কিন্তু একটা ভালো মতো দেখা যেতে পারে যে এখান থেকে কিন্তু একটা শর্ট বিল্ড আপ হয়ে একদম ওপরের দিকে একদম শার্প একটা র্যালি করতে পারে। তো এটাই হলো একটা মজা, ঠিক আছে। তো সেলিংয়ের তো দেখুন, সেলিং থেকে মোটামুটি আবার আমার কাছে 10,000 টাকা মতো আসছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখন বাজে মোটামুটি 2:20। তো দেখা যাক, আমি 3টে পর্যন্ত একটু ওয়েট করব, কারণ 3টের সময় একটা শর্ট কভারিং হতে পারে, এবং শর্ট কভারিংটা হলে কিন্তু ও অনেকটা ওপরে যাবে, ঠিক আছে। সেখানে কিন্তু তখন কিন্তু আর দাঁড় করানোর জায়গা থাকবে না। তো কারণ এইখানে ধরুন যারা এই জায়গাটাতে সেল করে, ধরুন আমি আজকে এই জায়গাটাতে সেল করেছি, ইনকেস বলছি, ঠিক আছে, আজকে আমি এই ক্যান্ডেলটা দেখে এই ক্যান্ডেলে করেছি, আমার প্রফিট এসেছিলো, আমি প্রফিট নিইনি, আবার ওপরে যাচ্ছে। এবার এখান থেকে যদি এইভাবে এগিয়ে যায়, তাহলে কিন্তু একদম মানে মারাত্মক লেভেলের শর্ট কভারিং হবে, ঠিক আছে। বা এখান থেকে যদি এইভাবে টেনে নিয়ে বেরিয়ে যায়, এইভাবে টানাটা একটুখানি ভয়ের ব্যাপার হবে যখন এটা ওয়ান ওয়ে ভি শেপ র্যালি করছে। কিন্তু যদি এটা এখান থেকে এসে এইভাবে আবার টেনে বেরিয়ে যায়, বা এরমভাবে উঠলো, উঠে এখানে এসে আবার বেরোলো, তখন কিন্তু ওটা অনেকটা সাস্টেনেবল র্যালি হবে বলে আমার মনে হয়। তো এই লেভেলে এখন দেখা যাক কি করা যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন 10,000 টাকা মতো আমার চলছে। আর যদি আমি এখান থেকে দেখাই, এখন 74-76 চলছে, ঠিক আছে। আর লো আছে 73 টাকা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে 73 টাকা সামথিং পয়সা, আমি 73 টাকাই ধরলাম লো আছে। তো আহ, এই লোটা ভাঙাটা কোনো বড় ব্যাপার না, হ্যাঁ। সেই হিসাবে আমি এখনও এটাকে ক্যারি করছি, দেখা যাক না কি হয়, ঠিক আছে। আইদার আমি খুব বেশি হলে হয়তো এখান থেকে প্রফিটটা হয়তো পাবো না, কিন্তু এর থেকে তো বেশি কিছু হবে না। তো আমি একটা কাজ করছি, এখানে একটা শুধু আমার একটু ডাউটফুল লাগছে। একটা ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল বানালো, নেক্সট ক্যান্ডেল সেলিং এলো, তারপরের বাইংটা কিন্তু দেখুন খুব একটা সাস্টেনেবল নয়। সেকেন্ড ক্যান্ডেলটা কিন্তু ভালো মতো একটা কনসোলিডেট করলো, থার্ড ক্যান্ডেলটা কিন্তু খুব একটা ভালো নয়। কেন বলছি ভালো নয়? ওর যদি এখান থেকে ওপরে যাওয়ারই হয়, তাহলে ও এর ওপরে ক্লোজ দেওয়া উচিত ছিল, এর ওপরে কিন্তু এখনো পর্যন্ত ক্লোজ দেয়নি। এর ওপরে যখন ক্লোজটা দেবে, তখন কিন্তু জিনিসটা দেখতে হবে যে মারাত্মক লেভেলের একটা শর্ট কভারিং হলেও হতে পারে, এবং সেইটা যদি হয় তখন কিন্তু আমরা আমি একটা ভালো মতো প্রফিট পাবো। চলুন, প্রফিটটা বাড়তে বাড়তে আস্তে আস্তে বেড়েই গেল, মোটামুটি 11,000 টাকার মতো হয়ে গেছে, ঠিক আছে। দেখা যাক এইটা যদি এর ওপরে ক্লোজটা দিয়ে দেয়, এখনও 7 মিনিট বাকি আছে। তো এর ওপরে যদি ক্লোজটা দিয়ে একটা রিট্রেস করে আবার ওপরে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু আমি এই স্ট্রাইক প্রাইসটাকে চেঞ্জ করে নেবো। তখন এই যে রিট্রেস করে ওপরে যাচ্ছে, সেই সময় আমি এটাকে চেঞ্জ করে নেবো, 200টাকে 250 করে নেবো, ঠিক আছে না। এই স্ট্রাইক প্রাইসটাকে চেঞ্জ করে আমি হোল্ড করব আবার, ঠিক আছে। আর না হলে এটাকেই এখন চলবে, যেরকম চলছে সেরকম চলতে দেবো। দেখা যাক না কি হয়, কতটা কি হয়। আর সেকেন্ড হলো, দেখুন একটা জিনিস আমি আপনাদের বলি, ধরুন বাইং করেছে ধরুন এই জায়গাতে, হ্যাঁ, মানে এই জায়গাতে, তখন কিন্তু ওর প্রাইসটা ছিল মোটামুটি এই লেভেলে, আমি যেটা দেখছিলাম, ঠিক আছে। সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত 40-30 পয়েন্ট এখনো পর্যন্ত মাইনাসে আছে, 30 পয়েন্ট, 30 পয়েন্ট। কিন্তু আমার সেলিং করে মজাটা হলো, দেখুন এখান থেকে এসে আবারও পড়ে গেল, হ্যাঁ। এমনকি আমার লেভেল, মানে আমি এই লেভেলে মোটামুটি 24,185-84 এরকম লেভেলে করছিলাম বাইংটা। তো সেখান থেকে কিন্তু নিচে এলো, নিচে আসার পরেও কিন্তু আমার খুব একটা লস দেখায়নি, ওই 1,000-1,200 টাকার মতো লস দিয়ে আবার কিন্তু টেনে তুলে নিয়েছে। তো এটাই একটা সেলিংয়ের মজা। সেলিং, আমি সবাইকে রিকোয়েস্ট করব, সেলিং করুন, সেলিং করুন। সেলিং করলে তার থেকে মজার কিছু নেই,
ঠিক আছে, সেলিংয়ে সবাই ভাবে আনলিমিটেড লস, না আনলিমিটেড লস হতে পারে না। ঠিক আছে, তার কারণটাই হলো একটাই, যে আপনি তো চোখের সামনে দেখতে পাচ্ছেন ইন্টারডে করার জন্য। আর সেকেন্ড হলো, যদি আপনি মানে পজিশন নিয়ে যান, তো তার জন্য হেজিং রাখবেন। হেজিংয়ে তো কোনো আপত্তি নেই, আপত্তি হওয়ার কথা না। চলুন দেখা যাক, এখন মোটামুটি 11,000 টাকা মতো চলছে। আর যদি আমি এইটাকে 5 মিনিটের চার্টে একবার দেখার চেষ্টা করি, 5 মিনিটের চার্টে কী করছে দেখুন। 5 মিনিটের চার্টে কিন্তু এখনও পর্যন্ত এটা ক্লোজিংটা দিতে পারছে না। এই জায়গাটায় আমি ক্লোজিংটা চাইছি আমি। এই 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 যে এই নামলো, এই নামলো, এই উঠলো, এইভাবে আমি চাইছি এই জিনিসটা। আমার আমার প্ল্যান অফ অ্যাকশান এই রকম হবে। হ্যাঁ, আমার প্ল্যান অফ অ্যাকশান হবে, এই যে উঠেছে, উঠলো, ব্রেকআউট দিল, একটা রিট্রেস, জাস্ট এই রকম। এই জিনিসটা হবে আমার প্ল্যান অফ অ্যাকশান। এবং এই লেভেলে যদি মার্কেট কাজ করে, তাহলে যদি আপনাদের দেখাতে পারি, তাহলে দেখবেন এইখানেও কিন্তু একটা ইয়ে আসছে, একটা ট্রেন্ড লাইন আসছে। তো এটাকে জাস্ট এরকমভাবে ভাঙুক, একটা রিট্রেস করুক, বেরিয়ে যাক। এই লেভেলটা যদি একবার করতে পারে, তাহলে আপনারা বুঝতেই পারছেন না যে আজকে বা কালকের লেভেলে কি মারাত্মক লেভেলের বাইং আসতে চলেছে। ঠিক আছে, তো সেটা আমি আপনাদের দেখাতে হয়তো সক্ষম হব, যদি আমার আমার মতো করে মার্কেট এগোয় বা আমার মতো করে মার্কেট যায়। ঠিক আছে না, চলুন দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। আপাতত এইটুকুনি, একটা ছোট্ট আপডেটের জন্য জাস্ট এসেছিলাম, দেখা যাক কি হয়। টাটা। তো ওয়েলকাম বন্ধুরা, এখন বাজে মোটামুটি 2:54। ঠিক আছে, দেখো আমি যেরকম এক্সপেক্ট করছিলাম, 2:54 বাজে যেরকম এক্সপেক্ট করছিলাম, ওপরে গেল, রিট্রেস করলো, এই একটা এলো। এইবার যদি ও এইরকমভাবে না বাড়ে, তাহলে আর অপশান কিছু নেই। ঠিক আছে, কিন্তু একটা বড় ধরনের সেলিং তুমি দেখতে পাচ্ছ আসছে। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো কি, আমার মনে হয় না এই সেলিংটা সাস্টেন করবে বলে। ঠিক আছে, এই সেলিংটা কিন্তু এই নিচে নেমে আবার ওপরে ওঠার জন্য একটা রিট্রেস। ঠিক আছে, তো দেখা যাক কতটা কি হয়। মোটামুটি এখন যদি দেখতে চাও, তুমি দেখতে পারো মোটামুটি 11,000 টাকা মতো আছে। হ্যাঁ, আর এটার লো হলো 65 টাকা, মানে এখনও 7 টাকা মতো আরও আসবে। 7 মানে 3 7 21, মানে মোটামুটি 12-13 হাজার টাকা মতো এখনও পর্যন্ত তোমার পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই আছে। ঠিক আছে, আর এইটা দেখি এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দেয়। হ্যাঁ, এবং এই ক্যান্ডেলটা যদি একবার এই ক্যান্ডেলের ওপরে, ঠিক আছে, এই ক্যান্ডেলগুলো যদি একবার এসে এই রকম, এই যে একবার রিট্রেস নিল, নিয়ে এই যে এইটার ওপরে যদি ক্লোজ করে দিতে পারে, তাহলে কিন্তু ও এখান থেকে দাঁড়াবে না, একদম টানা 300 গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, এটা হলো আমার একটা প্রেডিকশন। ঠিক আছে, তো এটাকে ক্লোজ করতে হবে মোটামুটি এটার ওপরে, তবেই এই জায়গাটায় কিন্তু আসতে পারবে। এবং এই এই লেভেলটা থেকেই কিন্তু পুরোপুরি সেলিং জোন এটা। ঠিক আছে, একটা সেলিং প্রেশার অবশ্যই আছে এই জায়গাতে। তো সেই হিসাবেই আমি তো চিন্তা ভাবনা করছি, দেখছি যে এটা কী করা যায়। হ্যাঁ, আর দেখা যাক কী হয়। তো মোটামুটি ক্যান্ডেলটা না কমপ্লিট হলে কিচ্ছু বোঝা যাবে না। ঠিক আছে, এই ক্যান্ডেলটা যতক্ষণ না ক্লোজ করছে, ততক্ষণ কিছু বোঝা যাচ্ছে না। আর আর একটা হলো, এইদিকে যদি আমি 15 মিনিটে যাই, 15 মিনিটে দেখো এটা ইয়ে করেছে, তো আমি এখান থেকে পুরোপুরিভাবে টেনে তুলে নিয়ে একদম এই জায়গাতে রেখে দিলাম। ঠিক আছে, কেন? এই যে উঠলো, একটা রিট্রেস, আবার উপরে উঠছে। ঠিক আছে না, তো সেই হিসাবেই আমি বলছি যে এইখানে কিন্তু আমি স্টপ লসটাকে এইখানে টেনে দিলাম, তো 10-এর কাছে। 5 মিনিটে যদি দেখি, স্টপ লসটা এইখানে আছে আমার, এর নিচে কিন্তু অ্যাগ্রেসিভলি আমি স্টপ লসটাকে ট্রেল করলাম। তার কারণটাই একটা, এখন বাজে 2টো, মোটামুটি আর টাইম খুব একটা নেই। সেই হিসাবেই আর বেকার নিজের ইয়েটা, প্রফিটের জায়গাটাকে নষ্ট করে তো কোনো লাভ নেই। সেই হিসাবেই আমার মনে হয় যে এই জায়গা থেকেই প্রফিটটা করে নেওয়া বা প্রফিট বুক করে নেওয়াটা অনেক বেটার। দেখা যাক, আমি এই জায়গা পর্যন্ত ওয়েট করব, এর নিচে কিন্তু আমি আর ওয়েট করবো না। ঠিক আছে, চলো দেখা যাক কি হয়।
তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি এইখানে শেষের পথে প্রায়, ঠিক আছে? কারণ এই স্টপ লসটা এইখানে এইখানে আমার ক্লোজ করছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে এখানে আমার স্টপ লস ছিল, ঠিক আছে, সেটা এখানে মোটামুটি 1 মিনিটের মধ্যে ক্লোজ হয়ে যাবে। তো ক্লোজ তো করছে, আর বেকার আমি এটাকে ঘাঁটাবো না। চলো এটাকে আমি এক্সিট মারি, ঠিক আছে? আর বেকার রেখে লাভ নেই, কারণ শুধু শুধু এগুলোকে রাখা হবে তখন। হ্যাঁ, 10,100 মতো আসছে, ঠিক আছে। এটা মোটামুটি ধরে রাখো আমার ফান্ডের মোটামুটি 2%-এর কাছাকাছি। তো এটাকে আর নষ্ট করে লাভ নেই। একবার যদি জাস্ট দেখে নিই আমি একবার, এটা লো কত ছিল? 65। আরও 3,000 টাকা মতো আসতো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। আরও 3,000 টাকা হয়তো আসতো, বেকার বেকারি করে লাভ নেই। চলো, তো আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আশা করি তো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানিও, ঠিক আছে। চলো, টাটা। আজকের জন্য এইটুকুনি। রাধে রাধে। চলো, টাটা।